আমার 16 বয়সী কচি ছোট ভাইকে আমি অনেক ভালোবাসতাম। না না না, মিথ্যা বলছি না। তাকে আমি বিভিন্ন স্টাইলে বিভিন্নভাবে বিভিন্ন দিন আমার ভালোবাসা দিয়েছি। আমার ছোট ভাই আমার কাছে অনেক ভালোবাসার একজন ছেলে ছিল। এর সুযোগে আমার ছোট ভাই একদিন আমার কাছে এমন একটা জিনিসের আবদার করলো যে সেটা যদি আমি তাকে না দিই তবে সে মানে নিজেকে আর রাখবে না, তাকে এই জিনিসটা দিতেই হবে। আমি তখন বুঝতে পারছিলাম না আমি কি করব। আমার এত ভালোবাসা দেবার কারণে ছেলেটাকে বিক্রি গেল, আর আজকে সে আমাকে এমন কিছু প্রস্তাব দিচ্ছে, আমি আর তেমন কোনো কথা বলতে পারছিলাম না। আমার ভেতরটা কেমন জানি ততক্ষণে শুকিয়ে উঠেছিল। আমি অজ্ঞান হয়ে যাওয়ার মানে পড়ে যেতেই আমার ছোট ভাই আমাকে দূরে পড়লো। আপু, আমাকে লাগবে আপু, তোমাকে দিতেই হবে। আমি আর তেমন কোনো কথা বললাম না, কেননা আমার ছোট ভাই সেদিন আমার থেকে চেয়েছিল। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আমার জীবনে ঘটে যাওয়া একেবারে একটা সত্য এবং বাস্তব ঘটনা। জানি না আমার ঘটনাটা শুনে সবাইকে কেমন লাগবে, তবে যেটা আমার জীবনে একেবারে ঘটে গিয়েছে আমি আজকে আপনাদের সেটাই বলতে এখানে এসেছি। আমার ছোট ভাইকে আমি অনেক বেশি ভালোবাসতাম। আমার পরিবারে আমার একমাত্র মা ছিলেন আর বাবা ছিলেন, কি আর আমি আমার ভাই ছিলাম। কিন্তু বাবা হুট করে আমাদের ছেড়ে অন্য দুনিয়ায় চলে যায়। বাবা চলে যাওয়ার পর আমার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়লো। পরিবারে তখন একমাত্র বড় মেয়ে আমি ছিলাম। পরিবারের দায়িত্ব নেওয়ার মতো যদি কেউ থেকে থাকে তবে সেটা আমি, কারণ বাবা তো আর এই দুনিয়ায় নাই। বাবা যখন দুনিয়ায় ছিলেন তখন বাবার আমি মূল্য বুঝিনি, কিন্তু বাবা যেদিন আমাকে ছেড়ে অন্য দুনিয়ায় চলে গেলেন সেদিন আমি বাবার মূল্য বুঝেছি, বুঝতে পেরেছি বাবা থাকা কতটা ভালো। তিনি কিভাবে আমাদের ভালোবাসে দিয়ে আগলে রাখেন। ইস, যদি সময় পাইতাম আবার বাবাকে ফিরে পেতাম তবে হয়তো বাবাকে আরও জড়িয়ে ধরতাম এবং বাবাকে বলতাম, বাবা আজও আমি তোমাকে ভালোবাসি। কোনোদিন বাবা বেঁচে থাকা অবস্থায় তাকে আমি বলতে পারিনি আমি তাকে অনেক ভালোবাসি, অথচ নিজের প্রেমিককে বহুবার বলেছে ভালোবাসি। অথচ যে মানুষটা আমাকে 18 বছর থেকে 20-22 বছর পর্যন্ত পারলো, আমাকে মানুষ করলো, সে মানুষটাকে বলিনি যে তুমি আমাকে যে ভালোবাসা দিয়েছো বাবা, আমিও তোমাকে ঠিক একই ভালোবাসা যেন মৃত্যু বয়সে দিতে পারি। তো বাবার কথা মনে হলে আজও আমার চোখ দিয়ে পানি বেয়ে পড়ে, এখনো ভেতরটা শুকিয়ে যাচ্ছে বাবার কথা শুনে। বাবা, যাই হোক, বাবা মারা যাওয়ার পর আমার ভিতরটা অনেকটাই শুকিয়ে গিয়েছিল। আমার চারদিক থেকে অন্ধকার নেমে এসেছিল। পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য আমি ছোট ছোট একটা বাচ্চাদের কোচিংয়ে পড়ানো শুরু করলাম। তাদের কোচিং করাতাম, পাশাপাশি রাত্রে নাইট শিফট করার জন্য একটা গার্মেন্টসে চাকরি পেয়ে গেলাম। এইভাবে ছোটোমাটো কাজ করে নিজের দিন নিজে আমার পরিবারকে আমি চালাতে শুরু করলাম। মা অনেক সময় অন্যদের বাসায় কাজ করে দিতেন এবং সেখান থেকেই কিছু টাকা পেতেন, কিন্তু মাকে আমি কাজ করতে দিতাম না, কারণ আমার মায়ের অনেক অসুখ লেগে আছে। আমার মা ঠিক মতো এখনও সুস্থ সবল হননি। এজন্য মাকে আমি বলতাম, মা আমি কষ্ট করছি, আমি করি, তোমাকে অনন্ত এই বয়সে এসে এত কষ্ট করতে হবে না। কিন্তু মা আমার কথা শুনতেন না, বলতো, দেখ মা আমি তো আছি, আমি একটু কষ্ট করি, কষ্ট করলে কি সমস্যা, আমি তো আর বুড়ি হয়নি। যখন বুড়ি হব, একেবারে বুড়ি হব, তখন আমি কোনো কাজ করব না, তখন তুই দিলে খাবো আর না দিলে না খাবো। আমি তখন বললাম, না মা, না হয় না, তোমাকে আর কাজ করতে হবে না। তো আমার ছোট ভাই এবং আমার মাকে নিয়ে আমার সংসার বিভিন্ন টানাপোড়েনা এবং কষ্টে চলছিল, কিন্তু আল্লাহর রহমতে আমি একটা ভালো জায়গায় চাকরি পেয়ে গেলাম। সেখানে মাসের স্যালারি এলো 25,000 এবং আলহামদুলিল্লাহ সেই টাকা দিয়ে সব কিছু নিজের ছোটোখাটো যা চাহিদাগুলো নিজেই পূরণ করতে থাকলাম। পরিবারের পাশে দাঁড়াতে আমি শুরু করলাম। আমার মাঠে জোশ তৈরি হলেও যে আমিও কিছু একটা করতে পারবো। তো আস্তে আস্তে ভাবে আমি নিজে একটা কোম্পানি, ছোট একটা কোম্পানি দিই, যে কোম্পানির কাজগুলো আমি রাতে করি। আর আমার অফিসে সকাল থেকে আপনার বিকেল 4টা পর্যন্ত মাত্র এইটুকু সময়। তো এইটুকু সময়ের মধ্যে আমি অফিসে কাজ করতাম আর বাসায় ফিরে আমি এমন কাজ করতাম। তো যাই হোক, এইভাবে আমার জীবন বিভিন্ন টানাপোড়েনা, চেষ্টা মেষ্টায় কষ্ট সব দূর হয়ে গেল। আল্লাহর রহমত ছিল আমার উপর আর বাবার দোয়া ছিল।
কিন্তু এমনই ভাবে আমার ছোট ভাইকেও আমি খুব ভালোবাসতাম, আগে থেকেই ভালোবাসতাম। কিন্তু যখন আমার হাতে টাকা পয়সা এলো, তখন আমি আমার ছোট ভাইকে এমন ভালোবাসে দিলাম যে সেটা বলারও বাইরে। ওর যা মন চাইতো তাই নিত। কোনোদিন বলতো আপু 1,000 টাকা দাও, তখন আমি তাকে 1,000 টাকা দেওয়ার বদলে 10,000 টাকা দিতাম। এবং কোন দিয়ে বলতো আপু আজকে আমার এটা রাখবি, আমি বলতাম নে কি রাখবে, নে তুই তো নিবি, তুই তো খাবি, তুই তো সব করবি, নে তো যা মন চাই সব উজাড় করে নে। তো আমার ছোট ভাই তাই নিত, সে আমাকে নিয়ে খুশি ছিল। কিন্তু এক রাতে আমার ঘুম ধরছিল না। আমি সেদিন দেখতে পেলাম আমার ছোট ভাই আমার রুমে এসেছে এবং কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে আছে। এরপর আমার ব্যাগে কি যেন খুঁজলো, খোঁজার পর আবার চলে গেল। আমি ভাবলাম হয়তো টাকা, তাই পরের দিন তাকে আমি 10,000 টাকা না চাইতেই দিয়ে দিলাম। তো পরে আবার দেখলাম রাত এসেছে। আমি সব কিছুই দেখলাম, সব কিছুই বুঝলাম। রোজ রাতে তার এইভাবে আগমন আমার মোটেও স্বাভাবিক মনে হচ্ছিল না। সবে মাত্র তার বয়স হতে শুরু করেছে, তার বয়সন্ধিকাল পড়েছে। মনের মাঝে অনেক উল্টাপাল্টা প্রশ্ন আসছিল, অনেক চিন্তা আসছিল। বুঝতে পারছিলাম না কি হচ্ছে আমার সঙ্গে, কিংবা কি হতে যাবে আরো আগামীতে। এমন ভয়ে আমার ভেতরটা কেমন জানি করতো। আর সেদিনই আমি দেখতে পেলাম আমার ছোট ভাই আমার কাছে এলো এক গভীর রাতে। আমার রুমে এসে আবারও নেয়, আমার দিকে তাকিয়ে থাকলো। কিছু বলতে চেয়েও বলছে না। তাই আমি এবার ঘুমানোর ভান করা বন্ধ করে সঙ্গে সঙ্গে ওর হাতটা চেপে ধরে বললাম, এই কি বলবি এক্ষুনি বল, সত্যি সত্যি বল, নইলে এমন মারবো যে কি পারে শ্বশুর বাড়িতে গিয়ে পড়ে থাকবি। তখন বলল, আপু একটা কথা বলবো, একটা জিনিসের আবদার করব। আমি বললাম কি? বললো আপু উল্টাপাল্টা জিনিস, কিন্তু আমি বললাম বল আগে শুনে। তখন আমার ছোট ভাই আমাকে যেটা বললো সেইটা শুনে আমার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠলো। আমি বিশ্বাস করতে পারছিলাম না, ও ছোট মানুষ হয়ে কি করে আমাকে এমন প্রস্তাব দেয়। সে বলল, আপু আমাকে না একটা R15 লাগবে। আমি বললাম, R15-এর দাম জানিস তুই? এত টাকা আমি কোথায় পাবো? তো বললাম, আপু তুমি পাবি, আমি দেখেছি তোমার ব্যাগে অনেক টাকা থাকে। আমি বললাম, টাকা থাকে তুই চুরি করিস না কেন? তো বললাম, চুরি করতে যে ভয় পাই, তোমাকে দেখেছে ভয় করি। আমি বললাম, তোকে যেটুকু দিয়েছি ওইটুকু নিয়েই থাকবি, বেশি চাইবি না। এরপর আমি R15 ওকে কিনে দেয়নি। তো তারপর সে আমার উপর অনেক মন খারাপ করেছে। তো বন্ধুরা আপনারা বলুন, সে ছোট মানুষ, তাকে R15 কিনে দিব নাকি আমার জামাইকে দিব যাকে আমি বিয়ে করব? ছোট মানুষ চালাতে পারবে না ভালোভাবে গাড়ি, আর জামাই কিনলে জামাই রাতেও চালাতে পারবে আর দিনেও চালাতে পারবে। রাতে দিনে মিলে যখন আমার জামাইয়া গাড়ি চালাবে, তখন আমাকে আর তেল তুলে দিতে হবে না, সে নিজেই তেল তুলবে। তো এটাই ছিল আমার জীবনের গল্প। কেমন লাগলো? ভালো লাগলো? ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর একটা সুন্দর কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।